যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী অবৈধ অভিবাসীদের তাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ঝটিকা অভিযান শুরু করেছে। এই অভিযান রোববার থেকে শুরু হয় এবং এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা যেমন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি, এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএ অংশ নিয়েছে। আইসির তথ্য অনুযায়ী প্রথম দিনেই দেশজুড়ে 956 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহব্যাপী এই অভিযানে ট্রাম্পের নির্দেশে আইসির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান নেতৃত্ব দিচ্ছেন। তিনি একে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। শিকাগো শহরে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। শহরের অনেক বাসিন্দা, বিশেষ করে অভিবাসীরা, কাজ এবং স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, শিকাগোর উপকণ্ঠে 2 বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং তাদের মা, বাবাও কাজে যাচ্ছেন না। অভিযানের অংশ হিসেবে শিকাগোর পাশাপাশি আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন এবং টেক্সাসেও অভিবাসন কর্মকর্তাদের তৎপরতা দেখা গেছে। এই পরিস্থিতি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট অনেক অভিবাসীকে ডেমোক্রেটিক শাসিত শহরগুলোতে পাঠিয়ে দিয়েছেন।